হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে। আর সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর হলো এই চাঙ্গি বিমানবন্দর। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমানবন্দর। চাঙ্গি বিমানবন্দর চাঙ্গি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর পূর্ব 17.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি একটা বিশাল এয়ারপোর্ট। তো আমরা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এসেছি। আমাদের 7:30 থেকে ফ্লাইট ছিল। তো এখানে এসে পৌঁছাতে ব্যাগ কালেক্ট করা, ইমিগ্রেশন, এইসব মিলিয়ে প্রায় দুপুর হয়ে যায় বেরোতে হতে, মানে 2-2.5 ঘন্টার মতো লাগে এয়ারপোর্টে পৌঁছাতে। তারপর ইমিগ্রেশন, ব্যাগ কালেক্ট করা, এই ফর্মালিটি শেষ করে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল লুইকিয়ান সার্ভিস রেসিডেন্স, 554 হ্যাভলক রোড, সিঙ্গাপুর। আর আমাদের এই যে দেখাচ্ছি এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা, চমৎকার সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর ভিউ। এখন আমরা হোটেলের ভিতরটা দেখাবো, আগে হোটেলের সামনের দিকটা একটু দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমাদের হোটেলের জানালা দিয়ে ভিউ, আশপাশের ভিউটা অনেক সুন্দর। তো আমরা আজকে সকালে উঠেই চলে যাব সেন্তোসা আইল্যান্ডে ইউনিভার্সাল স্টুডিও দেখার জন্য। আর খুব মর্নিং করে যেতে হবে, কারণ না হয় ইউনিভার্সাল স্টুডিও এত বড়, সারাদিনে দেখে শেষ করা যাবে না। এটা হচ্ছে সেই মেট্রো, বাংলাদেশের মেট্রো, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলোকে বলে মনোরেল। এগুলো এই ট্রেনটাতে করে আমরা সেন্তোসা আইল্যান্ডে গিয়েছিলাম। সেন্তোসা আইল্যান্ডের ভিউটা আমি একটু দেখাচ্ছি ছোট করে। এই আমরা সেন্তোসা আইল্যান্ডে পৌঁছাতে টাইম লাগে আমাদের আধা ঘন্টার মতো, খুব বেশি টাইম লাগেনি। ট্রেন তো অনেক দূরে চলে, তাড়াতাড়ি চলে এসছি। এগুলো কিন্তু আসলে গাছ না, এগুলো লাইটগুলো কেমনভাবে করা হয়েছে দেখে মনে হবে কোনো ফুলের গাছ, অ্যাকচুয়ালি এগুলো লাইট। দুই পাশ দিয়ে এরকম লাইটের মতো করা হয়েছে। ইউনিভার্সাল স্টুডিও এরিয়াটা তো আসলে বিশাল, অনেক বিশাল একটা এরিয়া। তো আশপাশ দিয়ে আমরা ঘুরছিলাম। ওই যে দেখো না, এখানে আরেকটা ট্রেন যাচ্ছে, ইয়েলো কালার, যে এটা হচ্ছে ট্রেন। এই এরিয়ার ভিতরে সারাক্ষণই ট্রেন চলতে থাকে, কারণ সারাদিনই মানুষ আসা যাওয়া করতে থাকে। তবে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। তো সেন্তোসা আইল্যান্ড কিন্তু বিশাল বড়, ইউনিভার্সাল স্টুডিও আছে, এখানে একটা বিচ আছে। তবে সেন্তোসা আইল্যান্ডের অনেক ভিডিও আছে, তো ওগুলো আমি ডিটেল পরে দেখাবো। এটা তো আসলে ছোট ছোট ক্লিপ নিয়ে আমি ভিডিওটা করেছি, শুধু জাস্ট দেখানোর জন্য আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। তবে এই আইল্যান্ডের অনেক ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তারপর আমরা গিয়েছিলাম আমাদের হাবিবপুরের পাশেই একটা রোড, এটা হচ্ছে অ্যাপেলের শোরুম, অর্চার্ড রোড। এই অর্চার্ড রোড অ্যাপেল শোরুম, এটা সবাই মোটামুটি চিনি। আপনি গুগল সার্চগুলো পেয়ে যাবেন এটা লোকেশন। সিঙ্গাপুর থেকে আপনি যদি অ্যাপেলের কিছু দেখেন, আপনি ওখান থেকে মেরিনা বে সেন্ডের এখানে আরেকটা অ্যাপেলের শোরুম আছে, ওইটা তো অসাধারণ বিশাল, মানে শোরুমটা হচ্ছে অ্যাপেল আকৃতির একটা শেপ দিয়ে ওদের পুরো শোরুমটা করেছে। সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, কারণ আজকে সন্ধ্যাতেই আমরা মেরিনা বেতে যাচ্ছি। এখান থেকে বের হয়ে অ্যাপেলের শোরুমগুলো ঘুরতে আমার ভালোই লাগে। অ্যাপেলের শোরুম থেকে আমরা একটা সেলফোন নিয়েছিলাম আর একটা হেডফোন নিয়েছিলাম। আমরা শপিং শেষে বাসায় চলে আসি, বাসায় এসে রেডি হয়ে যাই মেরিনা বেতে যাওয়ার জন্য। আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেলের করিডোর হচ্ছে এটা। আমরা আসলে গ্র্যাব অর্ডার করেছি, গ্র্যাব আসতে আসতে একটু টাইম লাগবে, এই ফাঁকে আমি এই ভিডিওটা করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা যে হোটেলটাতে ছিলাম, লুইকিয়ান সার্ভিস রেসিডেন্সের নিচের পার্টটা এটা। এই বিল্ডিংটা 7-8 তলা হবে। আর এটা হচ্ছে রিসিপশন, ঠিক রিসিপশন আর রিসিপশনের বাইরে বসার জন্য একটা জায়গা আছে। এই জায়গাটা ওপেন প্লেস, এখানে বসে আপনি
ওয়েট করতে পারবেন, বা কারোর সাথে যদি টুকটাক মিটিং থাকে সেগুলো আপনি সেরে নিতে পারবেন এইখানটাতেই বসে। তো আমরা আমাদের ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। এই যে রিসেপশন হচ্ছে ভিতর, ওই যে রেড কালার যে সোফাটা আছে ওই জায়গাটা মেনলি রিসেপশন। তো আমরা রেডি হয়ে বসে আছি, আমাদের গাড়ি আসলে আমরা মেরিনা বেতে যাব। মেরিনা বে স্যান্ড দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। যার কি গাড়িতে করে আমরা চলে এসেছি মেরিনা বেতে। এটা হচ্ছে মেরিনা বে যে হোটেল আছে, এই হোটেলটার একদম সামনের দিকটা হোটেলের। আমরা হোটেলটা কিছুটা দেখাবো, তারপরে চলে যাব এখানে একটা, আপনারা জানেন লাইট শো আর মিউজিক শো হয় মেরিনা বে স্যান্ডে, ওখানেই চলে যাব। এটা হচ্ছে সেই লাইট শো যেটা দেখার জন্যে আমরা আসলে সিঙ্গাপুর যাওয়ার পর থেকে ওদের আগ্রহে ওয়েট করছিলাম। এটা কিন্তু ওপেন জায়গায় হয়, কোনো রকমের ফি লাগে না, কোনো টাকাও লাগে না এই জায়গাটাতে ঘুরতে। একটু আগে কিন্তু এই জায়গাটাতে শোটা হয়েছে, তখন হাজার হাজার মানুষ ছিল এখানে। এটা আসলে সর্বসাধারণের জন্য ওপেন থাকে, এটা ফ্রি একটা লাইট শো। তো যখনই লাইট শো শেষ হয়ে যায় পুরা খালি হয়ে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগে এখানে হাজার হাজার মানুষ ছিল এই লাইট শোটা দেখার জন্য। তবে হ্যাঁ, এটার ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে, ওখানে কিছু মিউজিক হচ্ছে, মানে রেস্টুরেন্টে পার্সোনাল সিঙ্গার এনে গান বাজনা করে তখন মানুষ মানে ডিনার করুক বা সন্ধ্যায় খেয়ে খেয়ে গান শুনে। তবে ওদের গান আমি শুনতে যাবো একটু পরে, আপনাদেরকেও শোনাবো, কিন্তু ওদের গান কিছু বুঝি না আমি একটু আবার দেখাচ্ছি। ওদের যে গাছগুলো এত সুন্দর, এত অর্গানাইজডভাবে সব কিছু লাগানো, আপনার কাছে দেখে মনে হবে যেগুলো আর্টিফিশিয়াল, ওদের যে ডিজাইন। তবে সিঙ্গাপুর বলতে তো শুধু এই মেরিনা বে স্যান্ডকে ঘিরে সিঙ্গাপুর, আর বাকি আশপাশগুলো সুন্দর, বাট আমার কাছে মনে হয় যে ঢাকা আমাদের বসুন্ধরা উত্তরার মতো লাগে। বাট এই জায়গাটাকে দেখলে খুব আলো ঝলমলে, খুব সুন্দর এরকম লাগে, আর বাকি সব কিছুই এই যে নর্মালি লাগে আমার কাছে। তবে এই পার্টটার বিল্ডিংগুলা লাইটিং খুবই সুন্দর। কিন্তু মালয়েশিয়া যেটা আমি নোটিস করলাম, ওদের প্রতিটা অলি গলি প্রতিটা বিল্ডিংয়ের স্ট্রাকচারই সেম, মানে অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে মেরিনা বে, দূর থেকে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তার অপোজিটে গিয়ে আমি একটু দেখালাম, পুরা ভিউটা যেন আপনারা দেখতে পারেন। অবশ্যই মেরিনা বে সুন্দর, বাট শুধু ওইটুকু ঘিরেই সিঙ্গাপুর, এছাড়া বাকি দিকগুলো আসলে অতটা বেশি সুন্দর না। এটা হচ্ছে মেরিনা বের ভিতরে দিকটা, এখানে একটা শপিং কমপ্লেক্সের মতো আছে। এখানে একটা শপিং কমপ্লেক্স, মানে অনেক অনেক দোকান, তারপর মাঝখানে একটা ব্রিজ। মানে আমরা মেরিনা বে যে হোটেলটা আছে, এই হোটেলটার ভিতর থেকে আবার যদি আপনি এই যে কিছুক্ষণ আগে যে লাইট শোটা হলো স্ট্যান্ড, ওখানে যদি যেতে চান তাহলে এই মার্কেটের ভিতর দিয়ে যেতে হয়। এই আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গা মাঝখানটাতে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজটা ক্রস করে তারপরে আমরা গিয়েছিলাম। মানে এক পাশে হচ্ছে মেরিনা বে যে হোটেল সেটা, আরেক পাশে হচ্ছে মেরিনা বে স্যান্ড যেখানে লাইট শো হয়েছিল, মাঝখানে হচ্ছে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা একটু একটা শপিং মল। যাক, এই শপিং মলটাও দেখা সৌভাগ্য হয়েছে, অসম্ভব সুন্দর। আর তবে যে বড় বিশাল শপিং মল আর যে বড় বড় দোকান, সেই তুলনায় মানুষ একদমই নেই। আমরা এই শপিং মল ধরে হাঁটছি আর দেখছি। তবে এই শপিং মল ধরে হাঁটলে 15-20 মিনিট লাগবে, হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যেতে পারবো আমরা মেরিনা বে যে হোটেল আছে বিশাল সেটাতে। তবে এটা এত সুন্দর, তবে বিশাল বিশাল মানে দোকানের মধ্যে দেখা যায় যে 5টা 10টা 20টা করে ড্রেস। আমাদের একটা দোকানে দেখা যায় যে 5-7 হাজার ড্রেস থাকে, আর ওদের এখানে হ্যাঙ্গারে ঝোলানো দেখা যায় যে অল্প কিছু ড্রেস থাকে। আমি যেতে যেতে কিছু একটা ড্রেস দেখে, এই যে দেখুন কি বিশাল একটা জায়গা, এটার মধ্যে মনে হয় 10-12টা শার্ট ঝুলা রাখছে। যাকে আর একটা ড্রেসের যে প্রাইস 5,000 10,000 20,000 এরকম করে করে নর্মাল, যেটা বাংলাদেশি টাকায়, যে আমাদের চট্টগ্রামের জহুর মার্কেট আছে
ঢাকায় কিছু ফুটপাত দোকান আছে, ওখানে আপনি 300 থেকে 400 টাকা 500 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা যাকে ব্র্যান্ড বলে কথা, আমি ড্রেসের দিকে নাই গেলাম। আমরা এই শপিং মলের সৌন্দর্য উপভোগ করি। তো আমি হাঁটছি আর সৌন্দর্য উপভোগ করছি আর জিনিসের প্রাইস দেখছি। তবে ওদের এই মার্কেটের ডেকোরেশনটা অনেক সুন্দর। তবে এই মার্কেটটা এত বড়, যাকে মার্কেটে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি মেরিনা বে হোটেলে। এটা হচ্ছে মেরিনা বে স্যান্ডের হোটেল। আমরা মেরিনা বে ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা গার্ডেনের মতো সুন্দর জায়গায়। এখানে যে আপনারা কিছু গাছ দেখতে পারেন, এর আশপাশের জায়গাগুলোতে গাছগুলো আছে, অসম্ভব সুন্দর গাছগুলো। আসলে রাতের অন্ধকার তো, এই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমরা যদি দিনের বেলা আসতাম তাহলে এই যে লাইট শোটা হয় সেটা মিস করতাম। এই জন্য আমরা দিনের আলোতে আসিনি। তবে যাই হোক, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেরিনা বে হোটেলের বাইরের দিকের একটা ফুটপাথের মতো, এটা দিয়ে হাঁটাচলা করে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন, এরকম আর কি। তবে বাইরের গার্ডেনিংয়ের যে ডিজাইনটা এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর গাছ এটার ভিতরে। যেটা হচ্ছে হোটেলটা, বাইরে থেকে একটু একটু দেখাচ্ছি আমি হোটেলের বাইরের দিক দিয়ে একটু ঘুরছি, ঘুরে ঘুরে এরিয়াটা দেখছি আমরা। তবে অনেক সুন্দর। তবে সবচেয়ে আমার লাইট শোটাই অনেক ভালো লেগেছে দেখার মতো। তবে লাইট শোর আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। তবে এই মেরিনা বে হোটেলের ভিতরের অনেক ভিডিও আছে চ্যানেলে।